আসসালামু আলাইকুম প্রিয়া আপু ও ভাইয়েরা, আপনারা সবাই কিতা কতরা বালা আছেননি? আশা করি আর সব বালা আছেন আর আমিও বালা আছি। আর আজকে আর একটা নতুন ভিডিও লইয়া আপনাদের মাঝে আইছি। আশা করি আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবো। দয়া করিয়া ফুল ভিডিওটা দেখবা, ভিডিওর মধ্যে ওখানে স্কিপ করবা না। আপনাদের ভাইয়া একটা বয়লার মুরগ আনছেন ফানিলাও দিয়ে খাওয়ার লাগিয়া, আর যার তাকি ফানিলাওটা ফাড়িয়া আনতরা, আর আমার লাউজারে অনেকগুলা ফানিলাও ধরিয়া আসছে, প্রায় 15-20টার মতন। আর 7-8টা খাইয়া আসছি, আর আমার বইনের বাড়িও দিছি, আমার ননলিন্তরেও দিছি, আর আমার বাইর বাড়িও একটা দিছি, আর এখনো অনেকগুলা ফানিলাও আছে। আর একটা তো সামনের জার পিছর জারও আরো দুইটা লাউ বুড়া হয়ে গেছে। যখন গৌহাটিত গেছিলাম আর ইয়া দেখি লাউগুলা একদম বুড়া হয়ে গেছে। আর এখন আমি লাউটা কাটিয়া আর ব্রয়লার মুরগের মাংস দিয়ে রান্না করমু, দেখতে পারবা। যে বাথরুমটা বানানি ওর একটা 3টা সাইডের বেড়া দেওয়া হয়েছে, আর একটা সাইডের বেড়া দেওয়া আসলো রান্নাঘরের সাইডে, যে বেড়াটা আসলো ওটাত লাগাইয়া বাথরুমটা বানাইছি। আর বেড়াগুলা দেওয়া শেষ হয়ে গেছে, আর এখন আর এই প্লাস্টার কতরা, আর ফুরাফুরি বাথরুমটা হইলে আপনার দেখাইমু। গৌহাটি যাওয়ার 2 দিন আগে একটা দুনিয়ার তাক ফালাইছিলাম, আর গৌহাটির তো রয়েছি আর 3-4 দিন আর পানি দেওয়া হয়েছে না তাকর মাঝে। আর একদম তাকটা শুকাইয়া আর বিচিগুলা ফুরাফুর ফুটতে পারছে না, কিছু ফুটিছিল কিছু না। আর আওয়ার পর তাকি আবার ডেইলি পানি দিয়ার কারণে অনেক সুন্দর হইয়া এখন তাকটা উঠের।
এখানে কতগুলা টমেটোর গাছ দেখতে পাত্রা, ওগুলা দেশি টমেটো। আর শুধু রুইয়ার আসলাম আর মাঝে মাঝে জল দেই, ডেইলি জলও দেওয়া হয় না। আর এখনও সারের পানি দিছি না, তবুও অনেক সুন্দর হইয়া হইছে। আর আমি যেটাও রুইয়ার মাশাল্লাহ অনেক বেশি সুন্দর হইয়া ওর, কিন্তু আরও একটু বেশি করিয়া যত্ন করলে আরও বেশি সুন্দর হইয়া হইল অনেক। বাবার বাড়িতে কতগুলা নারিকেল আনলাম, আর 3টা নারিকেল গরের মাঝে আসলো। আর আজকে আপনার ভাইয়া একটা চুলাইছেন, চুলাইয়া কইত্রা ফপ বানাইবার লাগি। আর কয়েকদিন থেকে আমিও তারিখ করি আর ফপ বানাইবার লাগি, কিন্তু আর সময় পাই না। আর আইজ আর আপনার ভাইয়া একটা চুলাইয়া দিলাইছে নারিকেল, এখন তো ফপ বানাইতেও লাগবো। আর আমার মেয়েও কিছু আর রুটিও বানাইতে পারে, আর ফপর ডিজাইনও করতে পারে। আর এখন আমার মেয়েও আমারে হেল্প করবো, আর আমিও লাগিয়া কতগুলা ফপ বানাইলিম। সারাদিন সবজি বাগান লইয়া এত ব্যস্ত থাকি। আর তো কয়লার মুরগ কতগুলা আনছি, ওগুলা সব সময় দানা পানি দিতে লাগে। ওগুলার গড় আর 2-3 বার পরিষ্কার করিয়া দিতে লাগে। আর দিনও ভিডিওটা এডিট করার সময় পাই না, এর কারণে ভিডিওটা আপলোড দিতে দিতে অনেক বেশি রাইত হয়ে যায়। এখানে আমার মেয়ে ফবর ডিজাইন করে, আর সবগুলা ফব আরই এইরকম ফাঁকা বলিয়ে দিলাইছে। আর অনেক সুন্দর ফাঁকা বলতে পারে। আর আমিও এইরকমভাবে আরই সুন্দর করে ফাঁকা বলতে পারি না। অন্য ফাঁকিরে ফবর ডিজাইন করে, কিন্তু ফাঁকা সুন্দর করিয়া বলতে পারি না। তাই এত সুন্দর সুন্দর করিয়া আরই ফাঁকাগুলা বলে। আর রুটিও বানাইতে পারে, এখানে অনেকগুলা রুটিও বানাইছে। এখন ফবগুলা বানানি শেষ হয়ে গেছে, আর বাজি লাইমু। আর সবগুলার ডিজাইন আমার মেয়ে করছে, 2-3টা আমি করলাম, আর বাকিগুলা সব তাই করছে। আর এখন ওগুলা বাজি লাইমু।
কিলো। গৌহাটিতে যাওয়ার কারণে আমার এত বড় একটা সর্বনাশ হয়েছে। এই মুরগগুলা আমার বোনের বাড়ি রাখিয়া গেছিলাম গিয়া, আর শিফার উপরে দায়িত্ব দেওয়া আসলো, কিন্তু শিফাই আর খেয়ালও করছে না, ঠিক মতো দানা পানি দিছে না। আর বাড়ির থাকতে এতদিন থাকি আমার একটা মুরগও মরছই না। আর গৌহাটি থেকে আইয়া ভাই আর একটা মুরগরে তারার পেটর মাঝে আর খানি নাই। এত বড় মুরগটা মরছে, প্রায় 1.5 কেজির উপরে মুরগগুলা হয়ে গেছেন। আর খাইলেও খাওয়া গেল না, শিফারে ঔষধও দিয়া গেছি, আর একটা আবার ঔষধও খাওয়াইছে না। আর সবগুলা মুরগর মাঝে আর জুমরা নিয়ে হইছে। আর একটার মাঝে বেশি জুমরা নিয়ে আসলো, একটা মরি গেছে। আর বাকিগুলা বাড়িতে নিয়ে ঔষধ খাওয়াইছি। ঔষধ খাওয়ানোর পর তাকি এখন আর জুমরা ইতরানা বালা হয়ে গেছে। এই মুরগগুলারে অনেক টাকার দানা খাওয়াইয়া আসছি, আর এত বড় একটা মুরগ মরছে, সারাদিন আমার ফস্তা নিয়ে গেছে। আর মন থাকি একটা বার সরছে না, আর কোনো ভিডিও করারও মনে চাইছে না। আর যা টুকটাক রান্না বান্না করলাম ওগুলা আপনাদের লগে শেয়ার করছি। সকালে যে পানিলাউটা কাটিয়ে রাখলাম, এখন দুপুরে মাংস দিয়ে রান্না করবো, আর আপনার লগে থাকে পুরা রান্নাটা দেখবা। আর রান্নাটা দেখিয়া দেখিয়া কষ্ট করিয়া একটা লাইক দিয়ে লাইবা, আর নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে লাইবা। কারণ আপনাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাইতে। আর যদি আপনারা লাইকটা আর সাবস্ক্রাইবটা করেন না, তাহলে মনটা ভাঙ্গিয়ে একদম দুর্বল হয়ে যায়, আর নতুন নতুন ভিডিও দেওয়ার মনেও চায় না। গৌহাটিতে যাওয়ার কারণে আমার আরও একটা সর্বনাশ হয়েছে, আমার চ্যানেলটা একদম গেছে গিয়া, আমার ভিডিওর মাঝে একদম ভিউজ নাই। গৌহাটির ভিডিওগুলা অনেক ভালো ভালো ভিডিও, তবু আর কেউ দেখতে চায় না। আর ভিডিওর ভিউজও নাই, আর ওয়াচ টাইমও নাই, মাত্র 30-35 ঘন্টা ওয়াচ টাইম হয়। আর ভিডিও বাড়ির ভিডিও ছাড়লে কমপক্ষেও 80-90-100 ঘন্টা ওয়াচ টাইম হয়, কোনো সময় 150 ঘন্টাও হয়। আর একদম ভিউজ গেছে গিয়া। গৌহাটিত গিয়া অনেক সুন্দর সুন্দর জায়গাত গেলাম ভিডিও করার লাগে, চিড়িয়াখানা, দীঘল পুকুর, ব্রহ্মপুত্র নদী, কিন্তু এই ভিডিওগুলাতে একদম ভিউজও নাই, আর ভিডিওর ওয়াচ টাইমও নাই, জানি না কিতার লাগি। পানিলাউ রান্না করি লাইছি, আর এখন ধনিয়া পাতা দিয়া দিলাই। আর আমার যারও লাউগুলা খাইতে এত স্বাদ লাগে, কারণ ওগুলার তো আর সার দেওয়া হয়েছে না, শুধু লাউ নাই, যেটা লাই শাক হয়েছে, মূলা শাক হয়েছে, ওগুলাও আর খাইতে অনেক বেশি ভালো লাগে, কারণ সার তো আর একদম দেওয়া হয়েছে না। বেশি বেশি ফাঁস, ছাগলর বড়ি ওগুলা দিয়া রুইছি, আর সার দেওয়ার আর দরকারেও পাইছে না। আর আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।